আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আপনারা ভালো আছেন। আমি ঢাকা ডেমরা সারুলিয়া বড় ভাঙ্গা থেকে আমি আপনাদের মাঝে এখন যে ভিডিওটা দিতে যাচ্ছি, আপনারা আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে মোজাম্মেল ভাই, সৌদি খেজুরের গাছে যদি বাধা আসে, বাধা আসার আগে গাছটা কীরকম দেখায় সেই বিষয়ে একটা ভিডিও দিয়েন। অনেকেই বাগান করছেন বা অনেকেই 2-4টি করে গাছ রোপণ করছেন, হয়তো জানেন না যে বাধা আসার আগে গাছগুলি কীরকম হয় সেই বিষয়ে, তার জন্যই জানতে চাইছেন। তো এই যে গাছটা দেখেন, এটা একটা জাতে আজোয়া গাছ। তো এই গাছটার দেখেন, এই যে ডালগুলি সবগুলি মিলে গেছে, এই ডালগুলি সবগুলি মিলে গেছে। তার মানে এই গাছটাতে দ্রুত ফল আসবে। তো ফেব্রুয়ারি মাস চলতেছে, তো আমি আশাবাদী এই গাছটা মার্চে আর কি ফলন আসবে। কারণ মার্চে গত বছর এর পুরুষ চড়াগুলি প্রথম দিকে বাধা আসছিল। তো যেহেতু ওই সময় গাছটার বয়স কম ছিল, তো এই বছর গাছটার বয়স আপনার 4.5 চলতেছে এই গাছটার। তা আমি আশাবাদী এই বছর ফলন আসবে এই গাছটাতে, যার কারণে ডালগুলি মিল গেছে গা। এই কারণে দেখা গেছে বলতাছি, কারণ ফের আপনার বাধা আসলে গাছের এরকম ডাল মেলা যায়, মেললেই বুঝবেন যে আপনাদের এই গাছগুলিতে দ্রুত ফল আসবে। আর যে গাছগুলিতে ফলন আসে না, এই গাছগুলি যেরকম দেখুন ডাল অনেক ঘন থাকবো, চাপাইনা থাকবো। যেগুলি চাপাইনা থাকে ডাল, এগুলির মধ্যেই ফলন আসে না। যেমন এই গাছটা দেখেন, ডাল একদম সোজা, চাপাইনা। এই গাছের ডালগুলি সোজা, চাপাইনা। তার মানে এই গাছগুলি আরও 1.5 থেকে 2 বছর টাইম নেবে এই গাছগুলিতে ফল আসবে। আর যেগুলি ফল আসার সময় এসে, এই গাছগুলির ডাল দেখেন অনেকটাই গ্যাপ। ওই যে দেখেন একটা গাছ, ওই যে আমার কেঁচে সোজা, এই যে মাথার কেঁচে সোজা, এই গাছটাতে ফলন আসবে। তে ফলন আসার আগে ডালগুলি এই যেরকম মেলে। তো আপনারা খেয়াল রাখবেন, আমি এই ভিডিওটা দিলাম, আবার পরবর্তী যখন এই গাছটার ফলন আসবে, এই গাছটার ভিডিও অবশ্য পাইবেন। তাইলে বুঝতে পারবেন যে মোজাম্মেল ভাই যে কথাটি বলছে, কথাটা কি সত্য না মিথ্যা যাচাই করতে পারবেন। যেরকম আপনারা আমাকে অনেকেই লাইক শেয়ার ফলো করিয়া সহযোগিতা করছেন বা করতেছেন, এখনকার মতো লাইক শেয়ার ফলো দিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আপনারা এই সাকসেস ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন যে খেজুরের গাছ যখন ফল আসার সময় হয়, হ্যাঁ, কীরকম হয় সেই বিষয়, কখন কোন সার দিতে হয় সেই বিষয়। এরপরে আপনার খেজুর গাছের পুরুষ মহিলা সম্বন্ধে অনেক কিছুই আমি ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি। যদি আমার ভিডিওগুলি আপনারা খেয়াল করিয়া ধৈর্য সহকারে আপনারা ভিডিওগুলি দেখেন, তাহলে সৌদি খেজুরের বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন ও শিখতে পারবেন। কারণ একটা সৌদি খেজুরের গাছে প্রতি বছরে 3, 3.5, 2-2.5 মণ খেজুর হয়। আর শাঁখা চারা হয় 15টা, 20টা, 30টা এরকম করে শাঁখায় চারা হয়। শাঁখার চারাগুলি ভালো একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে থাকে। আর প্রতি বছরে যদি একটা গাছে 150-200 কেজি করে খেজুর হয়, তাই হিসাব করে দেখেন কত টাকার খেজুর আসে একটা গাছের, আর কত টাকার পরিমাণ একটা গাছে ইনকাম দিয়ে থাকে। সেই হিসাবে একটা খেজুর গাছ একটা সন্তানের মতো। তো যারা এই সম্বন্ধে বুঝেন তারা হয়তো আমার কথাগুলি বিশ্বাস করবেন, আর যারা বুঝেন না তারা এই কথাগুলি হয়তো বিশ্বাস করবেন না। এই জিনিসটা হলো বিশ্বাসের উপরে, ধৈর্যের উপরে। গাছগাছালি হলো মনের একটা আবেগ, শখ। অনেকে দেখা গেছে এই গাছগাছালি দিয়েই অনেকে অনেক কিছু করতে পারতেছেন, স্বাবলম্বী হয়েছেন। এরকম আছে অনেক, বাংলাদেশে অ্যাভেলেবেল আমাদের বাগান আছে সৌদি খেজুরের, বাংলাদেশের ভিতরে অনেকই স্বাবলম্ব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।